কি কাজ করে? আল্লাহ পাক বলছেন পরবর্তী আয়াতে, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, ইন্নামা নিশ্চয় সে ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ করে বিস-সুই মন্দ কাজের, খারাপ কাজের, ওয়াল ফাহশাই এবং অশ্লীল কাজের সে তোমাদেরকে আদেশ দিয়ে থাকে। শুধু তাই নয়, আন তাকুলু এবং তোমাদেরকে দিয়ে এমন কিছু বলাই আলাল্লাহ আল্লাহ সম্পর্কে মা লা তা'লামুন যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই, কোনো নলেজ নাই। চায়ের দোকানে বসে বসে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে, কোরআন হাদিস নিয়ে এমন এমন কিছু কথা বলে যে বিষয়ে তার কোনো জ্ঞান নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, শয়তান তোমাদেরকে এমন কিছু প্ররোচনা দেয় যে তোমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলো মা লা তা'লামুন যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে যার কোনো জ্ঞান নাই সে বসে বসে ফতোয়া দেয়। এখন আলেমদের ফতোয়ার চেয়ে বেশি ফতোয়া হয় চার দোকানে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়। ফতোয়া দেওয়ার অধিকার ছিল কাদের? যারা কোরআন হাদিস নিয়ে পড়ালেখা করে, গবেষণা করে, চিন্তা করে, যারা ডিগ্রি অর্জন করে, তারা নাই ফতোয়া দেবে। তোমাকে কে অধিকার দিয়েছে তুমি এটা ঠিক না, ওটা ঠিক না, হ্যাঁ মসজিদে নামাজ হবে না, যে ইমাম টাকা নিয়ে ইমামতি করলে সেই ইমামের পিছনে নামাজ হবে না, এই ফতোয়া দেবে কে? আলেমরা না সাধারণ মানুষ? কি বলেন? ফতোয়া দেওয়ার অধিকার কাদের? আলেমরা কি তোমার থেকে কম জানে না কম জ্ঞানী? কোরআন হাদিস কম পড়েছে? তুমি কোরআন হাদিসের ল জানো না? তোমাকে যদি বলতে বলা হয় যে সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করে বলো, তো একটা আয়াতও তো পাছায় লাথি মারলে বলতে পারবে না, সহি শুদ্ধ করে বলার মতো ক্ষমতা নাই। অথচ সেই লোকে ফতোয়া দিচ্ছে, কতবার মুফতি হয়ে গেছে। এগুলা শুনলে সময়তে মাঝে মাঝে আমার কাছে এরকম অনেক রিপোর্ট আসে, শুনলে কি বলবো আমরা। আসলে আমরাই এখন হতভম্ব হয়ে যাচ্ছে যে হুজুরগিরি এই সমস্ত সাধারণ মানুষেরই এখন দেওয়ার দরকার নাকি? যে লোক এই সমস্ত কথা বলে ওরা যদি কানটা ধরে নিয়ে আসি এখানে বসায় দেওয়া যায় আর দাঁড় করায় দেওয়া যায়, তোর পায়জামা থাকবে নি? পায়জামা তো নষ্ট হয়ে যাবে। দাঁড় করা দিলে পায়জামা থাকবে? পায়জামা নষ্ট হয়ে যাবে। কিন্তু এদিক ওদিক বড় বড় লেকচার খুবই দেওয়া যায়। সাধারণ যার কোরআন হাদিসের জ্ঞান নাই তার সামনে তো বহু ধরনের কথা বলা যায়। ফতোয়া দিতে হয়, আসো আমার কাছে আসো, আমার সামনে এসে বলো। তা বলবা না, এদিক ওদিক বলবা কেন? আমার সামনে এসে বলো। ইউহাদিরিন, তো আল্লাহ পাক বলেন যে শয়তান তোমাদেরকে মন্দ কাজের আদেশ করে এবং অশ্লীল খারাপ কাজের তোমাদেরকে কি করে? আদেশ করে। এবং আল্লাহ সম্পর্কে এমন কিছু কথা বলতে তোমাদেরকে আদেশ দেয় যে বিষয়ে তোমাদের কোনো কি নাই, জ্ঞান নাই। এটা আল্লাহ পাকই বলতেছে। তো শয়তান এই আদেশগুলো কে দিচ্ছে? শয়তান ওর মাথার মধ্যে ঢুকাচ্ছে যে বিষয়ে আসলে তার কোনো জ্ঞানই নেই। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ, ওই শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করে, যারা
উল্টা পাল্টা কথা বলে যারা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যারা চলে, তখন তাদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ তোমরা অনুসরণ করো মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা আদেশ করেছেন, যা নাজিল করেছেন সেইটার তোমরা অনুসরণ করো। কিসের অনুসরণ করো? আল্লাহ পাক যা নাজিল করেছেন তার অনুসরণ করো। আল্লাহ পাক কি নাজিল করেছেন? তার মানে এখানে বোঝাচ্ছে কোরআন। আল্লাহ পাক যেটা নাজিল করেছেন সেইটার অনুসরণ করো। তখন তারা কি বলে জানেন? তখন তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আবানা, না আমরা তো অনুসরণ করব না তার, আমরা অনুসরণ করব তাদের, আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা যা করেছে আমরা তার অনুসরণ করব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যদিও ওই বাপদাদারের অনুসরণ কোরআন হাদিসের সম্পূর্ণ বাইরে, বাপদাদারা যা করেছে উল্টা পাল্টা কাজ করে গেছে। আল্লাহ পাক বলছে নাওয়ালাউ কানা আবাহুম, যদিও তাদের পূর্বপুরুষরা কি ছিল, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুন, যদিও তাদের কোনো জ্ঞান ছিল না, তারা বুঝদার ছিল না, তারা বুঝতো না কোনো কিছু, সাইয়া কোনো কিছু তারা বুঝতো না, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা সঠিক সুপথ প্রাপ্ত তারা ছিল না। বাপদাদারা সঠিক পথেও ছিল না, সুপথ প্রাপ্তও ছিল না। তারপরে ওরা কি তারই কি করবে? তারা বলবে যে না আমার বাপদাদারা যেটা করেছে সেটাই ঠিক। এক সাইডের মানুষ আমাদের সমাজে আছে, অনেক আমলধারী মানুষও আছে। যদি কোরআনের কথাগুলো স্পষ্ট বলা হয়, সই হাদিস দিয়ে বোঝানো হয়, তারা বলে যে আমার বাপ দাদারা করে আসছে, বাপ দাদাদের দোহাই দেয়। যদিও বাপ দাদারা আল্লাহ পাক বলছে তাদের বাপ দাদারা কি ছিল? সুপথপ্রাপ্ত ছিল না, সৎ পথে তারা ছিল না, এবং লা ইয়াকিলুন, তারা বুঝতেও না, কিছু না বুঝে শুনে উল্টা পাল্টা কাজ করেছে। কিন্তু সেই বাপ দাদাদের অনুসরণ অনুকরণ আমরা এখনো করে যাচ্ছি। অনেক কাজ আমাদের সমাজে হয় যেগুলো করেছে আসলে কোরআন হাদিসের কোনো দলিল নাই, দলিল আছে কৃষির বাপ দাদাদের। যেমন মুশরিকদেরকে যদি আপনি বলেন মূর্তি পূজা করো, কেন মূর্তি পূজা করো, তারা শেষ পর্যন্ত যুক্তি দেয়, যখন কোনো দলিলই আর হয় না, শেষ দলিল হলো আমাদের বাপ দাদারা পূর্বপুরুষরা করে আসতেছে, আমরা সেটাই করি। এটা কোনো যুক্তি হলো? আমার বাবা যদি উল্টাপাল্টা কাজ করে তা আমিও উল্টাপাল্টা কাজ করব, এটা কি কোনো জ্ঞানী মানুষের কথা? কোনো জ্ঞানী মানুষের কথা হতে পারে না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যেটা নাজিল করেছেন কোরআন এবং রসুলের সুন্নাহ, সেইটা আমাদেরকে কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে, সেটা আমাকে আঁকড়ে ধরতে হবে। যদি সেইটা আমরা করতে পারি তাহলে আমরা কি সুপথ প্রাপ্ত হব, সঠিক পথে তখন আমরা চলতে পারবো। এই জন্য বাপ দাদাদের দোহাই দেয়া যাবে না, এবং উল্টাপাল্টা কথাও বলা যাবে না। মানুষ মারা গেলে খানা করে, মানুষ খাওয়ানো তো ভালো কাজ। আল্লাহ রসুল বলছেন তো আইমত তো আমা অত করে ও সালাম, মানুষ খাওয়ানো কি আল্লাহর কাছে পছন্দনীয় কাজ, মেহমানদারি করা। আবার একে অপরকে সালাম দেয়, এটাও আল্লাহর কাছে প্রিয় কাজ। কিন্তু মানুষকে খাওয়ানো অবশ্যই সুন্নাত, কিন্তু সেটা হতে হবে কি আল্লাহ রসুলের দেখানো পথ অনুসরণ করার মাধ্যমে। যে কাজ, যে সিস্টেম আল্লাহ রসুল করে নাই সেই সিস্টেম বানানোটাই হলো কি অপরাধ। যেমন আমরা করি 40, যেমন আমরা করি 7 দিনা, তাই না? মানুষ মারা যায় সময় পায় না, 3 দিন কমপক্ষে শোক পালনের কথা বলা হয়েছে হাদিসে। মানুষ মারা গেছে তার পরের দিনই একেবারে রান্না বান্না করে আনন্দ ফুর্তি করে খায়াটা ধুয়ে পাইলে সব পরিষ্কার করে ফেললাম। এই যে এই নিয়মগুলো বানানো এটা অপরাধ, মানুষ খাওয়ানো অপরাধ না। কথা বুঝেছেন? মানুষ খাওয়ানো কি অপরাধ না, বরং মানুষ খাওয়ালে, মেহমানদারি করলে আল্লাহ খুশি হয়। এটা নবী রাসূলদের একটা বড় সুন্নাত।
আরবের মানুষরা মানুষ খাওয়াতে সব থেকে বেশি পছন্দ করে, মেহমানদারিতে তারা খুব মজা পায় এবং মেহমানদারি করলে আল্লাহ খুশি হয়। যেই ঘরে মেহমান থাকে মনে করেন সেই ঘরে আল্লাহর রহমত আসে। এখন কথা হলো, যেমন সাপোজ আপনার উদাহরণ দিই, খাওয়া। আমি যদি সুন্নাত মোতাবেক নিয়ম হলো চেয়ার টেবিলে না খাওয়া, নিচেই বসে দস্তরখানা বিছিয়ে ডান হাত দিয়ে ছোট ছোট লোকমা নিয়ে খাওয়া, বিসমিল্লাহ বলে শুরু করা, এগুলো সুন্নাত। কিন্তু এগুলোর কোনো নিয়ম পালন না করে যদি আমি খাই, আমার খাওয়া কিন্তু হয়ে যাবে, হারাম হবে না। কিন্তু এই সুন্নাতগুলো যদি পালন করে আমি খাই তাহলে কি হবে? সওয়াব হবে, খাওয়াও হবে, সওয়াবও হবে। কিন্তু ওইভাবে নিয়ম পালন সুন্নাত না মেনে খাইলে আপনার খাওয়া হবে কিন্তু সওয়াব হবে না। আমার কথা বোঝেন নাই কথা? সুন্নাতের মধ্যে যখন আপনি থাকবেন তখন সওয়াব হবে, সুন্নাত বাদ দিয়ে যখন আপনি আপনার মন গড়া নিয়মে করবেন তখন ওটার মধ্যে আপনার কি থাকবে না?